আমরা যখন এই কথাগুলি বলি তখন সমাজের এক শ্রেণীর লোক মনে করেন যে হুজুরেরা রাজনৈতিক বক্তব্য দেয়। মূলত আমাদের কাজ হচ্ছে ইসলাম নিয়ে কথা বলা, দেশ নিয়ে কথা বলা, দেশের জনগণ নিয়ে কথা বলা। এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। আমরা একটা কঠিন সময় পার করছি। সামাজিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি। ওলামায়ে কেরাম বারবার এই জাতিকে সতর্ক করেছে। আপনারা দেখেছেন একটি স্কুলের শিক্ষা সফরে ছাত্র এবং শিক্ষক, ছাত্র তার টিচারের মদ ঢেলে দিচ্ছে, তার গ্লাসে মদ ঢেলে দিচ্ছে। এটা কোন বাংলাদেশ? সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে সংস্কৃতি বিভাগ সাংস্কৃতিক কর্মশালা করতে পারে, সঙ্গীত বিভাগ গানের আয়োজন করতে পারে, চারুকলা বিভাগ আর্ট গ্যালারি দেখাতে পারে, গণিত বিভাগ ম্যাথ অলিম্পিয়াড করতে পারে, বিজ্ঞান অনুষদ সায়েন্স এক্সিবিশন দেখাতে পারে, করতে পারে। ঠিক একই ধারায় ইসলাম শিক্ষা বিভাগ কেন ইফতার মাহফিল, ইসলামী আলোচনা, কোরআন তেলাওয়াতের আয়োজন করতে পারবে না? এটা আমরা জানি না। এর মানে হচ্ছে এই লোকগুলির নাম আবদুল্লাহ, আব্দুর রহিম, রফিকুল ইসলাম, কিন্তু এই লোকগুলি হচ্ছে চরম ইসলাম এবং মুসলিম বিদ্বেষী। পৃথিবীর সব সহ্য করতে পারে, কেবলমাত্র ইসলাম এরা সহ্য করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আমাদের করণীয় কি আছে? আমি এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিস বর্ণনা করতে চাই, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান, রাওয়াহু মুসলিম। সম্মানিত ভাইরা আমার, মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিনি আহসান বলেছেন। মানুষ হচ্ছে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তিনি বলেছেন আহসান, ইসমুত তাফদিল, সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ আমাদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। সুতরাং আমাদের জীবনযাপন পশুদের মতো হতে পারে না, প্রাণীদের মতো হতে পারে না। মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার খলিফা হিসাবে আমাদের মনোনীত করেছেন। তিনি বলেছেন, তোমরা হচ্ছে আমার প্রতিনিধি। তা আল্লাহর প্রতিনিধি আপনি চিন্তা করেছেন? একবার একটু চিন্তা করে দেখেন তো, আপনার মর্যাদা কোন জায়গায়? একটু ঠান্ডা মাথায় আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহর প্রতিনিধি, আপনার কত দায়িত্ব, কত কাজ, আপনার কত মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আমরা যদি প্রাণীদের মতো, প্রাণীরা সারাদিন খাবারের খোঁজে ঘর থেকে বাসা থেকে বের হয়ে পড়ে, পেটটা ভর্তি হয়ে যায়, এরপরে সারা রাত ঘুমায়, পরের দিন আবার একই রুটিন। আমাদের যদি এরকম হয়, তাহলে মানুষ হিসাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে পারবো না। আমাদের অনেকগুলি দায়িত্ব আছে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমরা দেখবে কোনো অন্যায়, কোনো মন্দ কাজ যখন তোমরা দেখবে, সেটা তুমি বাধা দেবে, ফাইল্লাম, তাহলে তুমি বাধা দিবে, সে হাত দিয়ে তুমি এটা বাধা দেওয়ার চেষ্টা করবে। হাত মানে হচ্ছে ক্ষমতা। আমরা অনেক সময় বলে থাকি এটা প্রধানমন্ত্রীর ডান হাত, এটা নেতার ডান হাত, এটা চেয়ারম্যান সাহেবের ডান হাত, আমরা এরকম বলে থাকি। হাত মানে হচ্ছে ক্ষমতা। যদি কোনো অন্যায় অশ্লীলতা দেখতে পাও সমাজে, রাষ্ট্রে, যেখানেই হোক, তাহলে তোমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তুমি সেটা বন্ধ করো। যদি না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তোমার জবান দিয়ে সেটা তুমি বন্ধ করার চেষ্টা করো। কথা বুঝতে পেরেছেন? এরপরে যদি না পারো, তাহলে তোমার অন্তর দ্বারা ঘৃণা করো। এটা আমরা একটা সহজ ব্যাখ্যা করি, শুধু ঘৃণা করলেই হয় না। আচ্ছা, ধরে নেন মসজিদের সামনে কুত্তা কোনোভাবেই সেখানে পায়খানা করেছে, নোংরা পড়ে আছে। আচ্ছা, আমরা সবাই মিলে যদি দোয়া করি, এই নোংরা কি চলে যাবে? অথবা শুধু আমরা ঘৃণা করলাম যে এটা নোংরা, এটা অপবিত্র, এটা নাপাক, এটা পায়খানা, আমরা এরকম করে সবাই শুধু ঘৃণাই করলাম। 100 জন মানুষ, 500 জন মানুষ, 5 লক্ষ মানুষ। আচ্ছা বলুন তো আমার ভাইরা, এখান থেকে কি এটা সরে যাবে? যাবে না। একটা অন্তরে পরিকল্পনা করতে হবে যে একটা লোক ডাকবো, এটা এখান থেকে সরাবো, এই নোংরাটা ফেলাই দিয়ে এরপরে জায়গাটা পরিষ্কার করতে হবে। ঠিক তেমনিভাবে সমাজে যত অন্যায় আছে, আমরা যদি পরিকল্পনা না আঁকি, আমরা যদি মনে করি যে শুধু ঘৃণাই করে গেলাম, তাহলে এই অন্যায় সমাজ থেকে কখনো যাবে না।
এজন্য ঘৃণার পাশাপাশি আমাদের পরিকল্পনা আঁকতে হবে যে এই সমাজ থেকে অন্যায়, এই অশ্লীলতা, এই দুর্নীতি কীভাবে দূর করা যায়। এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদের দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় সহনশীল হতে বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় আমাদের সহনশীল হতে শিখাননি। এজন্য কিছু কিছু জায়গায় আমাদের শক্ত হতে হবে, না হলে সমাজটা আরও একটা অবক্ষয়ের দিকে ধাবিত হতে থাকবে দিন দিন।